হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি অশোক বলছি রে। তুই আমাকে চিনতে পারছিস না? আরে অশোক যে, এতদিন পর বন্ধুর কথা মনে পড়লো? একটু ব্যস্ত ছিলাম, তাই তোকে ফোন করা হয়নি। তোর যে কথা বলার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ বল। মা তোকে অনেক দিন ধরে বাড়িতে আসার জন্য বলছিল। আয় না একদিন সময় করে। মাসিমার কথা অনেক মনে পড়ে, কিন্তু যাওয়ার সময় হয়ে ওঠেনি। ঠিক আছে, কয়েকদিন পর তোদের বাড়িতে যাব। ঠিক আছে বন্ধু, আমি তাহলে রাখি। আমার নাম অরূপ। আমি একটি ছোটোখাটো কোম্পানিতে সাধারণ কর্মচারী। এই এক্ষুনি যার সঙ্গে ফোনে কথা বলছিলাম তার নাম অশোক। অশোক আমার ছোটোবেলার বন্ধু। আমি কলেজ শেষ করে কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ি। তারপর কয়েক বছর ওর সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি। এই এক্ষুনি যার সঙ্গে ফোনে কথা বলছিলাম তার নাম অশোক। অশোক আমার ছোটোবেলার বন্ধু। আমি কলেজ শেষ করে কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ি। তারপর কয়েক বছর ওর সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি। অফিস শেষ করে আমি বাড়িতে চলে আসি। পরের দিন আমি অফিসে গিয়ে অফিসের বসকে বললাম, স্যার আমার কয়েকদিনের জন্য ছুটি লাগবে। তোমার তো অনেকগুলো ছুটি পাওনা আছে, তুমি তাহলে যাও। আমি বাড়িতে এসে অশোককে ফোন করে বলে দিলাম ওদের বাড়িতে যাওয়ার কথা। পরের দিন আমি আমার বাইক নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম ওদের গ্রামের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর দুপুর হয়ে যায়। আমি একটি হোটেল দেখে দাঁড়ালাম। হোটেল থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য হোটেলের ভেতরে যাই। দাদা বিরিয়ানি আছে? হ্যাঁ আছে। ঠিক আছে দাদা, 1 প্লেট বিরিয়ানি দিন। খাওয়া দাওয়ার পর আমি দোকান থেকে বেরিয়ে যাত্রা শুরু করি। আর কয়েক ঘন্টা পর আমি অশোকদের বাড়িতে পৌঁছে যাব। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায়। গ্রামের রাস্তাঘাটে বলেই কোনো মানুষজনের দেখা যাচ্ছে না। গাটা আমার ছমছম করতে লাগলো। হঠাৎ দেখি রাস্তায় একটি মেয়ে সাদা শাড়ি পরে হেঁটে চলেছে। মেয়েটিকে দেখে আমি তো ভয়ে চমকে গিয়েছি। আমি তাড়াতাড়ি করে ওই মেয়েটিকে পাশ কাটিয়ে চলে যাই। মেয়েটি পেছন থেকে অট্ট হাসিতে ফেটে পড়ে। আমি ভয়ে আরো জোরে গাড়ি চালাতে শুরু করি। হঠাৎ আমি অনুভব করি আমার গাড়ির পেছনে কে যেন বসে আছে। আমি ভয় পেয়ে গাড়ি ফেলে ছুটতে থাকি। আমার পেছন পেছন ওই ছায়া মূর্তিটি হাওয়ায় ভেসে আসতে থাকে। আমি ছুটতে ছুটতে একটি মন্দিরের ভেতরে গিয়ে অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমি জ্ঞান ফিরে দেখতে পাই অনেক লোক আমাকে ঘিরে আছে। তুমি কে বাবা, আর এখানে কি করছো? আমি অরূপ। আমি পাশের গ্রামে আমার বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। তারপর ওদেরকে কালকের সব কথা খুলে বললাম। দেখো বাবা, এই গ্রামে সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বেরোয় না। এখানে একটি অতৃপ্ত আত্মা ঘোরাফেরা করে। তোমার কপাল ভালো যে তুমি ওর হাত থেকে বেঁচে ফিরেছো। বেলা থাকতে থাকতে তোমার বন্ধুর বাড়িতে চলে যাও।
কিন্তু দাদু আমার বাইকটা? তোমার বাইক ওখানে আছে, তুমি ওটা নিয়ে চলে যাও। তারপর আমি বাইক নিয়ে আমার বন্ধুর বাড়িতে চলে যাই। আর মাসিমা আমাকে দেখে তো খুব খুশি হয়। আমি ওদেরকে আর আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বললাম না। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন।